कराग्रे बसते लक्ष्मी, करमध्ये सरस्वती, करमूले स्थिते गौरी नारायणा, प्रभाते सन्ध्यायां च दर्शनम। नमस्कारम। ইন্দো বাংলা টাইমস বিজনেস টিভি আপনাদের প্রত্যেককে জানাচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে সাদর সম্ভাষণ, শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন। আমি আজ বাঙালি হিসেবে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নের ছোট ছোট কটি ভালোবাসার শ্লোক এবং আমাদের মন্ত্রমুগ্ধতা। বাঙালি মানেই উৎসব, বাঙালি মানেই প্রাণবন্ততা, বাঙালি মানে ঐতিহ্য, আর মাতৃভাষা মাতৃভূমি আমাদের বাংলা। ভারতবাসী মানেই আপামর জনসাধারণ, যেখানে কোনো ভেদাভেদ নেই, ধর্মান্ধতা, কলুষতা, ঈর্ষাপরায়ণতা নেই, আছে বৈচিত্র্য। আর হ্যাঁ, এই বৈচিত্র্যের মধ্যেই তো ঐক্য বর্তমান। আমরা জন্মসূত্র থেকেই মা শব্দটির প্রতি আবদ্ধ। মা ছাড়া তো সত্যি আমরা কিছু জানি না, এবং আমাদের এই মাতৃভূমি জন্মভূমির প্রতি আমাদের যে চেতনারূপী চৈতন্য আমাদের চিদ শক্তিকে জাগরিত করে চলেছে। তাই অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে আমি আপনাদের জানাচ্ছি উত্তময়ঃ প্রার্থিতঃ দত্তে মধ্যমঃ প্রার্থিতঃ পুনঃ যাচকৈর্যাচ্যমানরপি দত্যেন त्वध माधवः। ओम श्री महालक्ष्मी च विद्महे विष्णुपत्न्यै च धीमहि तन्नो लक्ष्मी प्रचोदयात्। देहि सौभाग्यं मार्ग्यं देहि मे परमां सुखं रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। ओं नमः भगवते वासुदेवाय। त्रिलोचनः तीव्रवाहनं सर्वकार्य सुनिपर्ण्य मम वशं कुरु कुरु स्वाहा। ओं श्री गुरुदेवाय नमः। यह मंत्रं गुरुक समर्पितः। उग्रं वीरं महाविष्णुं ज्वालान्तं सर्वतमुखं नरसिंहं भीषणं भद्रं मृत्युं नमाम्यहं स्वाहा। আমরা বাঙালিরা কত কিছু জানি না। আমাদের মন্ত্রমুগ্ধতা, যেখানে আমাদের ক্ষয় নেই, যেখানে আমাদের শুধু অক্ষয়, যেখানে আমাদের অপুণ্য নেই, যেখানে শুধু পুণ্যতা, যেখানে আমাদের পাপের বিনাশ, সেখানেই আমাদের সৃষ্টি। তাই আমাদের সৃষ্টির আদিকুলে মহানটরাজ মহাদেব আমাদের সৃষ্টিকে বুঝিয়েছিলেন যে উনি আদি, উনি অন্ত, উনি সমগ্র বিশ্বের অগ্নিকে প্রজ্বলিত করে ওনার চারিদিকে বলয় আকারে তিনি নিজে তাণ্ডব নৃত্য করে বুঝিয়েছিলেন যে এই পৃথিবীর প্রতিটি কণা ধূলিকণা সমস্ত কিছু তার মধ্যে রয়েছে এবং তিনি সৃষ্টি। তাই আমাদের অভিজ্ঞান শকুন্তলমে আমরা মঙ্গলাচরণ করেছি, ইয়া সৃষ্টি সৃষ্টিরাদ্যা বহতি বিধিহূতং ইয়া ঘবিরিয়া চহত্রি ইয়ে দ্বে কালং বিদত্যঃ শ্রুতি বিষয় গুণাঃ ইয়া স্থিতা ব্যাপ্য বিশ্বম यमाहुः सर्वबीज प्रकृतिरिति यया प्राणिनः प्राणवन्तः प्रत्यक्ष्याभिः प्रपन्यास्तनु वीरवतु वस्ताविरष्टाविरिषः। आत्मा देवानां भुवनस्य गर्भ यथा वशं चरति देवेशः घोषायदस्य शरणीर्णे न रूपं तस्मै वाताय हविषा विधेम। श्री क्लीं कृष्णाय नमः। सपरिवार सहित श्री बालकृष्णं आवाहयामि। অর্থাৎ আমরা আজকে সবাই সপরিবারে
দৃঢ়ভাবে সতেজভাবে আমরা বালকৃষ্ণকে স্মরণ করতে পারি, কারণ তিনিই তো হরে কৃষ্ণ 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 হরে হরে। আমরা কথায় আছে আমাদের গঙ্গা জলে গঙ্গা পুজো, অর্থাৎ সর্ববাধা বিনির্মুক্ত ধন ধান্য সুতান্বিতঃ মনুষ্যে মৎ প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়ঃ। A novel person gives without being asked. A person of the medium category gives when asked, and the worst of them doesn't give even after being asked by needy. আমরা এত কথা যে বলছি তা তো মা সরস্বতীর প্রদান। তিনি বাক না দিলে, তিনি স্বর না দিলে, তিনি কণ্ঠ না দিলে আমাদের তো এটাও অক্ষয় থেকে যেত না। তাই আমাদের এই ক্ষয় প্রাপ্তের জন্য আমরা মহা সরস্বতীকে আহ্বান জানাচ্ছি ইন্দো বাংলা টাইমস বিজনেস টিভির মাধ্যমে। ইতি সরস্বতী স্তোত্রম অগস্ত্য মৌনিবাচকম সর্বসিদ্ধিকরম নৃণীয়ম সর্বপাপ প্রাণাসন্যম। অর্থাৎ সর্বং কৃতযুগে পুণ্যং ত্রেতায় পুষ্করং স্মৃতম দ্বাপরে তু কুরুক্ষেত্রে গঙ্গা কলিযুগে স্মৃতা। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবনতারিণী শঙ্কর মৌলি বিহারিণী বিমলে ময়মতিরাস্ত্যং তব পদকমলে। সত্যি তো আমাদের ইন্দো বাংলা টাইমস বিজনেস টিভি আমাদেরকে এনে দিয়েছে অক্ষয় তৃতীয়ার পুণ্যদিন। আচ্ছা, আপনারা কি সবাই জানেন যে এই অক্ষয় তৃতীয়ার দিনটা কেন এত পুণ্য? সবাই কেন এত পুণ্যতা করে? এই দিনে এমন কোনো কাজ ঘটনা ঘটেনি, বিখ্যাত বিখ্যাত সমস্ত ইতিহাস সৃষ্টি হয়েছে। তাই জন্য এই দিনে আমরা জল চৌকি পেতে, তাতে আলপনা দিয়ে, লাল শালু পেতে, তাতে মঙ্গলাখট চরণ করি এবং তার মধ্যে জটায়ুটা আমরা নারকোল প্রতিস্থাপন করি, স্বস্তিক চিহ্ন আঁকি। আমাদের সমস্ত বাধাকে কলিমুক্ত করবার জন্য আমরা কলুষতাকে দূর্ণীভূত করে আমরা সেখানে দুর্বা ঘাস দিয়ে তার মৌলি ধাগাকে আমরা বন্ধন করি, সেখানে তাকে প্রতিস্থাপিত করি। আম্রপল্লব থাকে, লাল চেলি কাপড় থাকে, থাকে গোবিন্দভোগ চাল, তিল, হলুদ, কড়ি, আমাদের কড়ি, আমাদের 16 আনা পয়সা, সুপারি, ধান, এই সমস্ত কিছু। এবং আপনাদের সাথে আজকে আমি শ্রীমদ্ভগবদ্ গীতাকে এনেছি। আমি এনেছি স্বয়ং জগন্নাথকে, কিন্তু তিনি তো জগন্নাথের নাথ। তিনি আমাদের জগৎকে প্রতিস্থাপিত করছেন, প্রতিপালিত করছেন। তিনি আমাদের সমস্ত বিপদকে দূরীভূত করে দিচ্ছেন। আসুন না আমরা জানি এই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন ভগবান পরশুরামের জন্ম হয়েছিল। ইনি বিষ্ণু ষষ্ঠ অবতার রূপে মর্তে অবতরণ করেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিন ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের এই দিন জন্ম হয়। তাই এই তৃতীয়ার দিনটি বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় হয়ে রয়েছে। অক্ষয় তৃতীয়ার দিনে 4 মাসের ব্যবধানে দর্শনের জন্য শ্রী বদ্রীনারায়ণের দরজা আমাদের খুলে দেওয়া হয়, আমাদের কেদারনাথ ধাম খুলে দেওয়া হয়। বছরে মাত্র একবার অক্ষয় তৃতীয়ার দিন বৃন্দাবনে বাঁকে বংশী বিহারীর চরণ দেখতে পাওয়া যায়। তাই বাঁকে বিহারীকে ওই দিন বৃন্দাবনে বাইরে নিয়ে এসে মহা সমারোহে তাকে আরতি, তাকে পূজা অর্পণ করা হয়। এই দিনেই দেবী অন্নপূর্ণার জন্ম হয়েছিল, কিন্তু তিথি অনুযায়ী আমাদের এদিকে পেছিয়ে মহা অন্নপূর্ণার পুজো করা হয়। এই দিন থেকে ত্রেতা যুগ শুরু হয়েছিল। নরনারায়ণ এই দিনে অবতরণ করেছিলেন আমাদের ধরিত্রী ধামে। শাস্ত্রে বলে অক্ষয় তৃতীয়া তিথিকে স্বয়ং সিদ্ধ মুহূর্ত বলা হয়। না মাধব সম মাসন কৃতেন যুগম সম, না বেদ না শাস্ত্র না পবিত্র গঙ্গা।
এর মানে বৈশাখের মতো কোনো মাস নেই, সত্য যুগের মতো কোনো যুগ নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গার মতো কোনো তীর্থযাত্রা নেই। তাই একইভাবে অক্ষয় তৃতীয়ার মতো কোনো তিথি নেই। সত্যি কথা জানেন তো, আমারও এই দিনটা খুব ছোটবেলা থেকেই, যখন থেকে আমার জ্ঞান হয়েছে, হয়তো আজও আপনাদের মতন আমারও জ্ঞান বোধগম্য হয়ে ওঠেনি, কিন্তু আপনাদের সামনে আসতে পেরে আজকে আমার মনে হচ্ছে সত্যি আমিও অক্ষয় তৃতীয়ারই একটি মানুষ কন্যা, আপনাদের আশীর্বাদ ধন্যা। এই দিনে লোকেরা দিওয়ালি, ধনতেরাসের মতন প্রচুর কেনাকাটা করে এবং এই দিনটিকে প্রচণ্ড শুভ বলে মনে করা হয়। এই তারিখে সূর্য, চন্দ্র তাদের সর্বোচ্চ রাশিতে উপস্থিত থাকে। সাধারণত লোকেরা কেনাকাটার শুভ কাজ করার জন্য এই তারিখটিকে তাই অক্ষয় তৃতীয়া বলা হয়। এই দিন থেকে ত্রেতাযুগ শুরু হওয়া। এই দিনে সবচেয়ে পবিত্র নদী গঙ্গা নদী স্বর্গ থেকে পৃথিবীতে অবতীর্ণ হয়ে এসেছিলেন মা গঙ্গা, এবং তার জলে সর্বপাপ ক্ষয় হয়। তাকে বলা হয় তিনি তো সর্বদুঃখ, সর্বব্যাধি, সর্ব আনন্দ, সব কিছুর জন্য, পুজো পার্বণ, আমাদের বাড়িতে যদি কোনো বিপদ ঘটে, সব কিছুর জন্য আমাদের মা গঙ্গা ধুয়ে পবিত্র করে দেন। তাই তো তিনি অক্ষয়া। কুবের এই দিনে শিব পুরাণে শিবের কাছে প্রার্থনা করেছিলেন দেবী লক্ষ্মীর সাথে সম্পদ সম্পত্তির রক্ষক হিসেবে তার সম্পদ এবং পদ লাভ করা। তাই তো তিনি মহালক্ষ্মীকে তার পাশে বসিয়েছিলেন। মহাভারতে যুধিষ্ঠির অক্ষয় প্রাপ্ত হন এবং তিনি অক্ষয় পত্র পান, যা তিনি তাঁর রাজ্যে সমস্ত অভাবী মানুষের জন্য খাবার পরিবেশন করতে ব্যবহার করেছিলেন। দেখবেন আমাদের ওই দিকে যদি আমরা উত্তর ভারতের দিকে আমরা যাই, দেখবেন একই জায়গায় একটি কলস এখনো বাঁধা আছে। হয়তো দুটো কলস ছিল। বলা হয় বনবাসে যাত্রাকালীন মহাভারতে সেই সময় যখন পঞ্চপাণ্ডবকে মা এবং দ্রৌপদী তারা যখন খাবার বানিয়ে দিতেন, তিনি অক্ষয় প্রাপ্ত হিসেবে ওই পাত্র থেকে যতই ভোগ নিবেদন করা হোক না কেন, সেই পাত্রের ভোগ কোনোদিন শেষ হয়ে যায়নি, ফুরিয়ে যায়নি। তাই ওই পাত্রকে বেঁধে রাখা হয় চেন দিয়ে আজও পর্যন্ত। এই দিনে দরিদ্র সুদামা শ্রীকৃষ্ণের সেরা বন্ধু ছিলেন। তিনি রাজা হবার পর তাকে অভিবাদন জানাতে আসেন। সুদামার কাছে কিছু না থাকায় সুদামা তার সাথে পোহা অর্থাৎ ফুল ভাত নিয়ে যান এবং এটি তার বন্ধুকে দেন। তার দারিদ্র্য নিয়ে কখনো আলোচনা না করে তিনি মনের দুঃখে, অথচ বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পরে বাড়িতে ফিরে আসেন। ফিরে এসে দেখেন তাঁর কুঁড়ে ঘরটি এই দিনেই প্রাসাদে পরিবর্তিত হয়ে গেছে। অর্থাৎ এই দিনটাও ছিলেন অক্ষয় তৃতীয়ার পূর্ণরূপ। এই দিনে দুর্যোধনের ভাই দুঃশাসন দ্রৌপদীকে রাজদরবারে উন্মোচন করেছিলেন, যেখানে কৃষ্ণ তাকে অশেষ পর্দা প্রদান করেছিলেন, করে রক্ষা করেছিলেন নারীত্ব, সতীত্ব এবং বুঝিয়েছিলেন সতীরা, নারীরা যুগে যুগে তাদের পরীক্ষা দিয়ে এসেছেন, কিন্তু ভগবান শ্রী বিষ্ণু বারবার তাকে ক্ষয় থেকে বাঁচিয়ে অক্ষয়া করেছিলেন। তাই তো অক্ষয়া তৃতীয়া এই দিনের মাহাত্ম্যতা। সাম্প্রতিক ইতিহাসে আদি শঙ্করাচার্য এই দিনে কনক ধারা স্তোত্র পাঠ করেছিলেন। দরিদ্র দম্পতির জন্য যার বাড়িতে তিনি ভিক্ষার জন্য থামেন এবং একমাত্র গুজবেরি তাকে দেওয়া হয়েছিল। ওড়িশায় এই দিনে কৃষকরা তাদের জমি চাষ শুরু করেন এবং রথযাত্রার জন্য পুরীতে রথ নির্মাণ হয় আজকের এই দিনে। সত্যি কথা, রথ মানেই জগন্নাথ। রথ দেখা, কলা বেচা, আমাদের ছোট ছোট ফুলের মালা কেনা, আমাদের পাঁপড় ভাজা খাওয়া, গজা খাওয়া, কত কিছু আনন্দ না রথ দেখার মেলাতে। তাই জন্য জগন্নাথ স্বামী নয়নপথগামী ভাব তুমে, অর্থাৎ এই জগন্নাথের রথ নির্মাণের প্রথম কিন্তু শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। যদি কেউ সারা বছর বিবাহের শুভদিন ক্ষণ না পান,
তাহলে জ্যোতিষীকে না জিজ্ঞাসাবাদ করেই এই বিবাহ দিন করা হতে পারে, এই বিবাহটা ঠিক করা যেতে পারে। এখানে ভোরবেলা একটি জাট পরিবারের একজন পুরুষ সদস্য বেলচা নিয়ে মাঠে যায়। মাঠে যাবার পথে যে সমস্ত পশু পাখির মুখোমুখি তারা হন, তারা হলো বৃষ্টি ফসলের অশুভ এবং পূর্বাভাস। তাই এই দিনটা বিবাহের জন্য উপযুক্ত। তাই এই দিনে গণবিবাহের অনুষ্ঠানও কিন্তু করা হয়। তাই সত্যি আমরা অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে, পুণ্য লগ্নে আপনাদের প্রত্যেককে ইন্দো বাংলা টাইমস বিজনেস টিভির পক্ষ থেকে জানাচ্ছি, আপনারা সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন। সামনে তো আর কতদিন বাদেই আমাদের দুর্গা পুজো চলেই এলো, এবং দুর্গা পুজো মানেই আবার বাঙালির উৎসব, আবার প্রতিপালন। এক এক করে অক্ষয় তৃতীয়াকে আমরা ক্ষয় হতে না দিয়ে আমরা প্রত্যেকের কণ্ঠে থেকে, আমাদের ন্যায়ভাবে থেকে, এত যে চারিদিকে অন্যায় ঘটছে, এত যে কলুষতা বাড়ছে, করোনার দাবদাহে আমাদের জীবন জর্জরিত হয়ে গেছিল, তাই আমরা সঠিকভাবে মন্ত্র উচ্চারণ করে আসুন না কাঁধে কাঁধ মিলিয়ে আজকের এই দিনটা প্রতিপালন করি এবং আমরা সবাই আনন্দ করে মেতে উঠি। তাই আমরা শেষের দিকে যাবার পথে আমি আবারও বলবো, with the help of our blessings, Goddess Lakshmi, undoubtedly one can get rid of all obstacles and attain wealth, grains and sons. অর্থাৎ সর্ববাধা বিনির্মুক্তিয়া ধনধান্যঃ সুতান্বিত মনুষ্যে মত প্রসাদেন ভবিষ্যতি না সংশয়ঃ। নমস্কার।